শেষ পর্যন্ত বাংলাদেশ জিতলো দ্বিতীয় ম্যাচে, সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতলো। এখানে শেষ পর্যন্ত কেন বললাম, কারণ হচ্ছে গত ম্যাচে বাংলাদেশের টার্গেট ছিল 180+, আজকে বাংলাদেশের টার্গেট ছিল 171, তার মানে 10 রানের ব্যবধান। যদি ওই লেভেলের ক্রিকেট খেলে বা ওই ধরনেরই ব্যাটস করে, কারণ আমাদের তো ব্যাটিং এর খুব বৈচিত্র্য নেই বা খুব বেশি ইমপ্রুভের জায়গাও নেই, সেক্ষেত্রে বাংলাদেশকে ধরেই নেওয়া যায় যে যখন 170 রান করছে, ধরে নেওয়া যায় যে বাংলাদেশ হয়তো অল্প রানে হারবে। বাংলাদেশ হারেনি, শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে এবং বাংলাদেশ সিরিজের সমতা এনেছে, কারণ বাংলাদেশ এরপরে যে ম্যাচ যারা জিতবে তারা সিরিজটা জিতবে। বাংলাদেশ সিরিজ হারার একটা ব্যাপার আমরা আশঙ্কা করেছিলাম, সেই আশঙ্কাটা উঠে দিয়েছে। আমার কাছে মনে হয় লাস্টে মোহাম্মদ সাইফুদ্দিনের 7 বলে 17 রানের যে ইনিংস, 200 প্রায় 43 স্ট্রাইক রেট, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টার্গেটে ব্যাট করে পরের, অর্থাৎ টার্গেটে ব্যাট করে 7 বলে যেসব ইনিংস আছে সেই 7 বলের ইনিংসের মধ্যে সবচেয়ে সেরা ইনিংস এটা। এই ইনিংসটা না হলে হয়তো শেষ পর্যন্ত ম্যাচ বাংলাদেশ তো হেরে যেত, এমন একটা ব্যাপার। আর কারণ হচ্ছে যে মাঝখানে যে ব্যাপারটা ছিল যে নুরুল ইসলাম সোহান, ওই যে একটা কথা আছে না, যে কাজ পারে না আষাঢ়িতে জুত আছে, এটা বাংলায় বা প্রবাদ আছে বা বাংলা একটা কথা আছে। নুরুল ইসলাম সোহান যেভাবে আউট হওয়ার পরে যেভাবে রিয়াকশন দেখালো, মনে হয় ভাই তোমার ওই রিয়াকশন দেখার মানুষের টাইম আছে? তুমি অ্যাজ এ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওই ম্যাচটাতে বের করে নিয়ে আসার সক্ষমতা যদি তোমার না থাকে, যে তুমি ইনসাইড আউট হয়ে প্লিজ ভাই মানে রাগ দেখায় কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমার কাছে মনে হয় যে ম্যাচটাতে জিতাইছে কিন্তু বোলিংটাই। কারণ কি, বোলিংটা এই কারণে জিতাইছে, পাওয়ার প্লে যদি হিসাব করেন, ওদের পাওয়ার প্লের কথা হচ্ছে 75 রান করছে তারা 6 ওভারে। এটা কঠিন ব্যাপার। গত ম্যাচটাতেও তারা এটা ভালো শুরু করছিল, এরা 75 রান অলরেডি নিয়ে ফেলছিল। সেই রান থেকে শেখ মেহেদী হাসান, অবশ্যই বলবো যে দুর্দান্ত বল করছে, কারণ শেখ মেহেদী হাসান 1 ওভারে যখন 2টো উইকেট নিল, ওই 2 উইকেট নেওয়ার পরেই মোটামুটি ওদের রানটা একটু স্লো হতে থাকলো। তারপরে তানজিম হাসান সাকিবও আজকে ভালো কিপটে বল করেছে, কারণ হচ্ছে 3 ওভার 17 রান 1 উইকেট, যদিও আরেকটা ওভার খেলানো যেত। মুস্তাফিজুর রহমান ভালো বল করতে পারেনি, 4 ওভার 39 রান, উইকেট নেই। সাইফুদ্দিন 4 ওভার 40 1 উইকেট, তার মানে খরচে বোলিং 10 করে, সর্বোচ্চ সেই 10 করে রান দিয়েছে। যাক, আমার কাছে মনে হয় যে বোলিংটাই মূলত ম্যাচটাকে ফেরত নিয়ে আসে। তানজিম হাসান সাকিবের কিপটে বোলিং, শেখ মেহেদীর যে 1 ওভারে 2টি উইকেট, সেখান থেকে মোটামুটি 100 যে উইকেট, সেই উইকেটে আসলে 150 থেকে 60 রান যদি করে, তাহলে কিন্তু একটা সেফ জোন, যে কোনো পরবর্তীতে অর্থাৎ যারা টার্গেটে ব্যাট করবে তাদের জন্য একটা মোটামুটি সেফ জোন। সো সেখান থেকে 170 রান হওয়া মানে বাংলাদেশের জন্য কঠিন, কারণ বাংলাদেশ তো 140 থেকে 150 রান চেস করার মতোই খেলা করে। আমাদের যে দুইজন ব্যাটসম্যান বা দুইজন ওপেনিং ব্যাটসম্যান, আমরা যাদেরকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখার চেষ্টা করি, সেই মানুষগুলো কি করলো, তানজিদ হাসান তামিম, ভাই তোমার এত তাড়াহুড়া কিসের? আমি ওই সময় একটা পোস্ট দিছিলাম যে অপ্রয়োজনীয় এবং অহেতুক একটা শট, মানে রান আউট কি দরকার, যখন পাওয়ার প্লেতে দুজনই তো ভালো খেলতেছে, প্রথম ওভারে 12 রান হলো, তারপরে তো খেলা তো ভালোই চলতেছিল, কি জন্য পাওয়ার প্লেতে আমার এত তাড়াহুড়া করে রান আউট হইতে হবে? কোনো দরকার আছে? তারপরে পারভেজ হাসান ইমন মোটামুটি ভালো খেলেছে, 28 বলে 43 রানের একটা ইনিংস, যেখানে 5টা চার এবং 2টো ছক্কা আছে। অধিনায়ক লিটন কুমার দাস আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, 37 বলে 57 রান করে এবং 3টা চার এবং 3টা ছক্কা। কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হলো যে লিটন কুমার দাস যখন 30 বা 32 রান ছিল, তখন কিন্তু একটা ক্যাচ উঠেছিল এবং সেই ক্যাচটা 6 হয়, কিন্তু ওই যে বাউন্ডারি লাইনে যখন ফিল্ডারের রুমাল স্পর্শ করে, যে কারণেই লিটন কুমার দাস বেঁচে যায়। ওই সময় যদি লিটন কুমার দাস আউট হয়ে যেত, তাহলে হয়তোবা এই ম্যাচটা বের করা সম্ভব হতো না, কারণ লিটন কুমারের এই 57 রানের ইনিংসটা ম্যাচটাকে কাছে আনার জন্য সুবিধা করছে। এটা হতে পারে যে ধরেন লিটন কুমার দাস বলতে পারে যে ভাই রুমালের একটা উপাখ্যান বা রুমালের ইতিকথা বলে একটা লিখতে পারেন, কারণ ওটা ম্যাচের অবশ্যই বাংলাদেশ ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট। তারপরে সাইফ হাসানকে কেন বা 4-এ নামানো হচ্ছে আমি জানি না, এটা একজন ওপেনিং ব্যাটসম্যানকে টি-20 এশিয়া কাপে আপনারা ওপেনে নামালেন, তারপরে আফগানিস্তান সিরিজে, ওয়ানডে সিরিজে আপনারা 1 ডাউনের 3 নম্বরে নামালেন, এই সিরিজে টি-20তে এসে দেখতেছি আপনারা আবার তাকে 4 নম্বরে নামাচ্ছেন। প্রথম ম্যাচেও তাই করলেন, এই ম্যাচেও তাই। সাইফ হাসান 17 বলে 22 রান, মোটামুটি কার্যকর ইনিংস, কিন্তু ওই যে
একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যে পরিপক্কতা থাকা দরকার, যে মেন্টালিটি থাকা দরকার, যে দৃঢ়তা থাকা দরকার, সেটা কিন্তু এখন হয়ে ওঠেনি। কারণ এই যে ম্যাচটা তো মোটামুটি ক্লোজ অবস্থায় ছিল, তাহলে সেই জায়গা থেকে কেন বা সাইফ হাসানরা এইভাবে আউট হয়ে চলে আসবে? তারপরে তাওহিদ হৃদয় ভাই, এই যে একটা রান আউট জিনিসটা আমার কাছে খুব বিরক্তিকর, আপনি মানেন আর না মানেন। তাওহিদ হৃদয় যে কাজটা করলো, তাওহিদ হৃদয় ম্যান অফ রান আউট হলেন। নুরুল হাসান সোহানের কথা কি বলবো, মেজাজটা গরম করে দেয়। সে আসে 7 বলে 5 রান করছে, ঠিক আছে, কিন্তু সে যেভাবে ইনসাইডটা আউট হলো, আউট হতে পারে, তুমি ভাই পারবা না সে তো জানি। তুমি যেভাবে মানে অ্যাগ্রেসিভ দেখালো, যে বল আউট হওয়ার পরে যে বলের পরে অ্যাগ্রেসিভ বা মারমুখী ভঙ্গি, এই জিনিসটা মোটেই না। একজন সিনিয়র প্লেয়ার হিসেবে মোটেই না। আর কতদিন তোমরা জুনিয়র প্লেয়ার হিসেবে খেলবো ভাই? ইনিংসটা অবশ্যই, বিশেষ করে যে ছক্কাটা যে মারলো ভাই, মন ভরে গেছে ছক্কাটা দেখে। আর শেখ মেহেদীর লাস্ট বলে যে 4টা মারা, যে শট খেলে 4টা মারে ম্যাচটা বের করলো, সেটাও দেখার মতো। যাই হোক, বাংলাদেশ এই সিরিজে আসলে বাংলাদেশকে ফেভারিট ধরে রাখা হয়েছিল, তারপরও ফেভারিট মতো খেলে না। বাংলাদেশের ব্যাটিং এর যে দুর্বলতা, এবং বাংলাদেশ আজকেও যেতেছে বোলিং এর কল্যাণেই। কারণ হচ্ছে পাওয়ার প্লেতে ওদের ছিল 75 রান, বাংলাদেশেও মোটামুটি ভালো ছিল। বাংলাদেশে 66 রান ছিল। তারপরে মিডিল ওভারে ওরা ওইখান থেকে স্লো হয়েছে, মিডিল ওভারে তারা 59 রান নিয়েছে, আমরা নিয়েছি 76 রান, সমান সমান উইকেট। ফাইনালের দিকে তারা 36, আমরা 32, কারণ আমাদের প্রয়োজন যা ছিল তাই। এবং ওরা ছক্কা মারছে মাত্র 5টা, আমরা মারছি 7টা। ওরা সমান সংখ্যক 4 মারছে 13টা, বাংলাদেশও মারছে 13টা। এবং বাউন্ডারিতে ওরা রান নিয়েছে 82টা, আমরা নিয়েছি 94 রান। এবং সব মিলে কথা হচ্ছে যে ওরা ডট বল খেলেছে 38টা, আমরা খেলেছি 32টা। তার মানে আপনি যে জিতছেন তার একটা আপনি পরিসংখ্যানই কিন্তু বলে দেয় প্রতিটা ক্ষেত্রে ওদের থেকে কিছু না কিছু হলেও আমরা পজিটিভ দিক আছি। যাই হোক, সব মিলে আমরা বাংলাদেশ জিতলে, এবং আশা করি যে বাংলাদেশ পরবর্তী ম্যাচ জিতে অন্তত বিশ্বকাপের আগে সিরিজটা যেন না হারে, সেই প্রত্যাশায় রইল।